মেরুন কালারের কাঠগোলাপ গাছ থেকে এই ডালটা ভেঙে গেল। এবার দুঃখের বিষয় আমার ঝোপালো গাছটার শেপটাও নষ্ট হয়ে গেল। পাশাপাশি আমার সাদা কালারের কাঠগোলাপ গাছ থেকেও ডাল ভেঙে গেছে ঝড়ে। এখন এই ডালগুলোকে আমরা অবশ্যই ফেলে দিব না, এগুলা থেকে আমরা যত্ন সহকারে আবারও চারা তৈরি করব। চারা তৈরি করার জন্য অবশ্যই প্রথমে ডালগুলো থেকে পাতা আলাদা করে ফেলতে হবে, কিন্তু জালি পাতাটা আলাদা করা যাবে না, এটা রেখে দিতে হবে। পাশাপাশি এই ফুলগুলোও কিন্তু ডাল সহ ভেঙে ফেলতে হবে। আর ডালের নিচের অংশকে সুন্দরভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না কেটে শুধু সমান করে কেটে নিলেও হয়, কিন্তু যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার ক্ষেত্রেই কিন্তু আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা ডাল কেটে থাকি, অর্থাৎ ডালটাকে একটুখানি বাঁকা করে কাটার চেষ্টা করি। যেহেতু এই ডালে পাতা আর ফুল রেখে কোনোই লাভ নেই, এই কারণে কিন্তু প্রত্যেকটা ডাল থেকে আমরা ফুল আলাদা করে ফেললাম। এই ফুলগুলোকে আমরা অবশ্যই ফেলে দিব না, এগুলাকে কিন্তু আমরা ফুলদানিতে সাজিয়ে রাখবো। এই মেরুন কালারের কাঠগোলাপটা আমার বাগানের সব থেকে আনকমন একটা কালার। এই কালারের ফুল কিন্তু আমার বাগানে আর একটাও নেই। ফুলটার কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন এটার ডাল লাগানোর পালা। এটার মাটি রেডি করার প্রসেস তো আমি এর আগে আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। আমাদের মাটি কিন্তু অলরেডি রেডি করা ছিল। যেখানে আমরা ডালটাকে গাড়বো অবশ্যই প্রেসার দিয়ে গাড়া যাবে না, এই কারণে মাটিটাকে একটা কাঠির সাহায্যে সরিয়ে নিয়েছি। এরপর ডালটাকে দিয়ে দিলাম। এরপর আশেপাশের মাটিটাকে হালকা একটুখানি চাপ দিয়ে নিব। দেখা যাবে মাসখানিকের মধ্যে জালি পাতাগুলো বড় হওয়া শুরু করছে, আর আশা করা যে এই গোড়ায়ও শিকড় চলে আসবে। আমাদের যেহেতু পাত্রের অনেক বেশি শর্ট, তাই একই পাত্রে কিন্তু দুইটা চারাই লাগালাম। আর এই চারারও একইভাবে গোড়ার কাছের মাটিটা হালকা চাপ দিয়ে নিলাম। এভাবেই মূলত ডাল থেকে খুব সহজেই কাঠগোলাপের চারা তৈরি করা যায়। আমরা কিন্তু একই পদ্ধতিতে অনেকগুলো কাঠগোলাপের চারাই তৈরি করেছি। এই কাঠগোলাপের ডাল থেকে চারা করার ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলোর ডাল থেকে কিন্তু নতুন পাতা ছাড়াও শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলাকে বড় বড় পাত্রে শিফট করে ফেলতে হবে।